আমি যে 2.5 দিনের ছানা মা, আমাকে রেখে দিয়ে আমার মা গেছে আমার জন্য খাবার আনতে, কিন্তু এখন পর্যন্ত আসেনি গো মা। হাই রে, দেখো না গো মা, দেখো না, ওই কালবৈশাখীর ঝড় হওয়ায় আমাদের বাসাখানটা ভেঙে গেছে গো মা। কাকা রে, তাই আমি গাছের ডালে বসে আমার মায়ের জন্য আমার কান্না পাই গো মা। যতবার তুমি মা মা বলে ডাক পারো, ততবার যেন আমি গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ি কাকা। আমারও মা ছিল, মা গো, আমারও মা কত স্নেহ মায়া মমতা দিত আমায়। নিয়তির কি পরিহাসি দেখো, সকলকে ছেড়ে দিয়ে আমি এই সাগর কক্ষে বাসা বেঁধেছি। কাগারে, মা গো, তুমি আমার কাছে খাবার চেয়েছো, হ্যাঁ গো মা। আমি তোমার উদর পূর্ণ করে খাবার দেব। তুমি আমি একটি কাজ করে দেবে কাকা? এমন কি কর্ম রয়েছে গো মা? আমি যে বাসর ঘরে বিধবা সেজেছি, আমায় গর্ভধারিণী মা জানে না। মা গো, তুমি পারবে আমার দুঃখের সংবাদ নিয়ে যেতে আমার মায়ের বাড়িতে? কেন পারবো না গো মা, কেন পারবো না? দাও না গো মা, দাও না, আমায় বলে দাও। কাগারে, হ্যাঁ গো মা। তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি, কিন্তু আমায় গর্ভধারিণী মা বুঝতে পারবে না। সত্য কথা বলেছো গো মা। তুমি একটু বিশ্বাস করো, আমি সুন্দর করে পত্র লিখে দেব। বেশ, তাই হবে। হাই রে, আমি কোথায় পাবো কাগজ, আমি কোথায় পাবো কলম? আমি পত্র লিখে দেব খাগাকে। ও কি রে, পত্র লিখি মান্দাসে বসিয়া,
পত্র আঙ্গুরি। ওগো মা, আমি তো এই পত্র আঙ্গুরি দিলাম, মা গো, কিন্তু সব সময় দিতে পারবে না আমার মাকে। মা তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না মা। আমি তোমায় বলে দিব কাকা। বলে দাও মা। ও সে তো কাকা রে, আমার মায়ের বাড়ি দাও শ্যামা চন্দন বৃক্ষের গাছ, মাগো তার পাশে আছে কাকা ডালে মেরো গাছ। ওগো মা, আমি যে 2.5 দিনের ছানা মা। আরে কোন সময় তুমি দেবে না জানো? কোন সময় দেবো না মা? ওরে যখন আমার মা জননী গঙ্গা স্নানে যায়, আঙ্গুরিয়ার পদ্ম কাকা নদীও ফেলা। সেই সময় দুঃখের সংবাদ তুমি কিছুতেই দেবে না। কিন্তু কেন মা? ওরে তখনই ফেলিলে কাকা যদি চম্পু দিয়া আমায় সঙ্গে মা জননী যাইবে মরিয়া। বেশ মা, আমি সেই সময় পত্রখানা দেবো না মা। আমার মা জলে চম্পু দিয়ে মারা যাবে। কোন সময় দেবো মা? আরে কোন সময় দেবে না জানো? কোন সময়? ওরে যখন আমার মা জননী রন্ধন করিতে যায়, আঙ্গুরিয়ার পদ্ম কাকা নদীও ফেলা। সে সময় পত্র দিলে কি হবে? রন্ধন করতে যাবে, সেই সময় কিছুতেই দেবে না। কেন মা, কেন? ওরে তখনই ফেলিলে কাকা আগুন পুড়িয়া আমার সঙ্গে মা জননী যাইবে মরিয়া। বেশ মা, আমি সেই সময় পত্রখানা দেবো না। আগুনে পুড়ি আমার মা মারা যাবে। কোন সময় দেবো মা? ওরে যখন আমার মা জননী শুকাইবে কে, তখনই দিও কাকা দক্ষিণের উপরে। ও সে তো কাকা রে, মায়ের বাড়ি দাও শ্যামা সারো। কাকা, ওগো মা। যখন আমায় মা স্নান করে চন্দন তলে বসে বসে কেশখানা শুকাবে, হ্যাঁ গো মা। আমার বৌদিরা থাকবে, পাশাখানে মত্ত থাকবে, সেই সময় তুমি দুঃখের সংবাদ দেবে আমার মাকে। কিন্তু ওগো মা, আমি যে উড়ে যাবো তোমার উজানি নগরে, আমি যে 2.5 দিনের ছানা মা। ও আমার যে ডানা পাখা কিছুই পাওয়া যায়নি। কাগারে, হ্যাঁ গো মা। বলো সারে বলে যদি হয় ডানা পর, তবে কি উড়ে যেতে পারো তুমি উজানি নগর? পারবো মা। ওই দেখো মা মনসা নাম নই, আমি তোমায় ডানা পাখা গজিয়ে দিলাম। জয় জয় মা মনসা দেবী। ওগো মা, 2 হাত ভরে আশীর্বাদ করো মা, তোমার কর্ম যেন আমি করতে পারি গো মা। এসো কাকা। খা
ওই নায়ু জানে চলিল ভেলা রে। ওগো নম গো মা শান্তি নম ওই না চলো চলো ওই ভেলা উজানো বাহিয়া। ওগো মাটির সভা বিখো যেমন বিখের সভা ফুল ওই নাই ওগো নারীদের সভা হইব শিব মন্দির চির। ওই নায়ু জানে চলিল ভেলা রে। আপনার নয়নে জল কি হয়েছে মা আপনার? আজ কি খুশির দিন হ্যাঁ, কেন আপনি কি ভুলে গেছেন? আমার বেহুলাকে বিদায় করে দিয়ে শুধু বারবার করে বেহুলার কথা মনে আসছে। মাগো, তুমি কি শুধু মেয়ের বিয়ে দিয়েছো, না আরো কেউ অন্য কেউ বিয়ে দিয়েছে? জানেন মা, বৌমা সত্যি বলেছো, বৌমা সত্যি বলেছো। সবাই একদিন নিজের নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, তাই তো? মাগো, শুনেন, আজকে যে অষ্টমঙ্গলের দিন, অষ্টমঙ্গলের দিনে আপনার সন্তানকে পাঠাতে হবে সেই বোন বেহুলাকে আনবার জন্য মা। সত্যি বলেছো বৌমা। হ্যাঁ, আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন, বেহুলাকে আনার জন্য তার দাদাকে পাঠাবো, কিন্তু আমাকে কেন ভালো লাগছে না বৌমা। মাগো, চলো চন্দন বৃক্ষতলা যদি পাশা খেলি, আজকের দিনটা আর বেহুলার কথা মনে পড়বে না। কালকে তো মঙ্গল অষ্টমী, নিয়ে আসবে আমাদের বনে বেহুলাকে। সত্যি বলেছো বৌমা। চলো মা। চন্দন বৃক্ষের তলায় যেতে গেলেই সব দুঃখ জ্বালা যেন দূরে যায়। চলো বৌমা, যেন প্রতিদিনই আমরা চন্দন বৃক্ষের তলায় যাই। আজকেও যদি যাই আমি চন্দন তলায়, তাহলে সেই সব কথা ভুলে যাব। বেশ, এই তো চলুন মা। এই তো আমি চন্দন তলায় এসেছি, কিন্তু বৌমা সে দেখো না বৌমা, এই চন্দন বৃক্ষের তলায় এসেছি সত্যি, কিন্তু আজকে কেন আমাকে ভালো লাগছে না। বৌমা, মা, এই চন্দন তলায় তো কোনোদিন শের কাক খা খা মা মা বলে চিৎকার করে নাই, কিন্তু সে দেখো না বৌমা, সে দেখো কাক যেন খা খা মা মা বলে চিৎকার করে। তবে কি আমাদের কোনো অমঙ্গল হয়েছে বৌমা? না মা, জানেন সে যে বনের পক্ষী মা। বনের পক্ষে? হ্যাঁ, কিন্তু সে যে খা খা করবে মা, অথবা তার ক্ষুধা পেয়েছে সেজন্য খা খা করে। ওরে শ্বেত কাক, আজ যদি তুমি আমার সুমঙ্গলে নিয়ে এসেছো, তাহলে বসো গিয়ে তুমি ওই কাঁচা ডালে। আর যদি তুমি আমার কোনো অমঙ্গল নিয়ে এসেছো, বসো গিয়ে তুমি ওই শুকনো ডালে। এ কি? মাগো, বৌমা, মা, সে দেখো বৌমা, সে দেখো ওই শ্বেত কাক যেন ওই শুকনো ডালে বসেছে। তবে কি আমাদের কোনো অমঙ্গল হয়েছে বৌমা, বলো না? না মা, তাড়িয়ে দাও বৌমা, তাড়িয়ে দাও ওই শ্বেত কাককে। তুমি ওই শ্বেত কাককে তাড়িয়ে দাও বৌমা, বেশ, তাড়িয়ে দাও। তাই হবে। যা হুশ। মা, বৌমা, সে দেখো না বৌমা, সে দেখো ওই কাক যাবার পরে বৃক্ষের তলায় অনেক যেন পাতা পড়ে গেছে, তাই তুমি সুন্দর করে পরিষ্কার করে দাও বৌমা। বেশ। চাই মা জানেন,
যখন আমি এই চন্দন বৃক্ষে উঠানে ঝাড় দিই, সেখানে পেয়েছি এক শাড়ির অঞ্চল আর এক অঙ্গরি মা। অঙ্গরি? হ্যাঁ, এ কি বৌমা, এই অঙ্গরি? তবে কি তুমি এই অঙ্গরি চিনতে পেরেছো বৌমা? দেখি দেখি। যে অঙ্গরি, যে অঙ্গরি আমাদের জামতাকে ছলনা তলায় দান করেছিলাম, সেই অঙ্গরি, সেই অঙ্গরি এখানে কেন বৌমা বলো? জানেন মা, সে যে বনের পক্ষী, বোধহয় আমার বোন জামতার অঙ্গরি খুলে গঙ্গা স্নান করছিল। শ্বেত কাকা খাবার বস্তু ভেবে সে অঙ্গরি তুলে নিয়ে এসেছে আমাদের উঠানে চন্দন বৃক্ষে তালে ফেলে দিয়ে গেছে মা। না বৌমা না, হ্যাঁ অঙ্গরি কিন্তু তার সঙ্গে পত্র। হ্যাঁ, এই পত্র চেয়ে দেখো না বৌমা, এই তো কোনো কাগজের পত্র নেই বৌমা, চেয়ে দেখো। মা, শাড়ির অঞ্চল ছেঁড়া পত্র, কিন্তু এই পত্র এখানে কেন বৌমা? মা। এই পত্রের মধ্যে কি লেখা রয়েছে হ্যাঁ, একটিবার তুমি চেয়ে দেখো না বৌমা। দেখি মা দেখি। এই পত্রে কি লেখা রয়েছে একটিবার তুমি পত্র পাঠ করে শোনাও বৌমা, শোনাও। বেশ। তাই দিদি গো, ছোট যখন পত্র রয়েছে, মা পেয়েছে বারবার করে বলে মেজু, এই পত্র পাঠ করতে হবে। তা বিলম্ব না করে অবিলম্বে মাকে পত্র পাঠ করে শুনিয়ে দাও। তোরা মায়ের পাশে বস, হ্যাঁ, আমি তাই পত্র হবে। পাঠ করে মা আপনাকে আমি শোনাচ্ছি। তাই আপনি কর্ণপাত করে শুনবেন। এই পত্রতে যা লেখা রয়েছে আপনাকে শোনাবো মা। মা তুমি আপনি এখানে বসুন। মা তুমি বসো, মা এখানে বসো। প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার ছয় দাদা ও বৌদির চরণে। মা, বৌমা, সে অন্য কারো পত্র না মা, তবে সে যে আমার ছোট বোন বেহুলার পত্র। আমার বেহুলার হস্তের হ্যাঁ। পত্র, কিন্তু দেখুন, তারপরে কি লেখা রয়েছে বৌমা? বড় আশা করে বিয়ে দিয়েছিল মা গো আমার চম্পকনগরে। শ্বশুর বাবা পাঠালো আমার লোহার বাসর ঘরে। প্রথম প্রহর রাত্রি গেল মা গো আমার বাসরও দেখিতে। দ্বিতীয় প্রহর রাত্রি গেল মা গো আমার পাশা শাড়ি খেলিতে। তৃতীয় প্রহর রাত্রি গেল মা গো আমার রন্ধন করিতে। মা দেখেছেন মা, দেখেছেন বৌমা, সে ছোট বোন বেহুলা শ্বশুর ঘরে গিয়ে সে রন্ধন করেছে। যে বোন বেহুলা এক গ্লাস জল নিজের হাতে খেত না, সত্যি সে বলেছি স্বামী, বৌমা। সে স্বামীকে সেবা দিয়েছে মা। স্বামীর ঘরে গিয়ে রন্ধন করেছি, হ্যাঁ। কিন্তু তারপরে কি লেখা রয়েছে বৌমা? সে কি দিদি, এ হতে পারে না মা। বৌমা, মা গো, চতুর্থ প্রহরের কথা বলতে গিয়ে কেন জানেন মা, কেন তোমার মুখ দিয়ে সরছে না বৌমা, বলো বলো। ওই চতুর্থ প্রহরে আমার কি লেখা রয়েছে বলো বৌমা, বলো। তোমার চরণ দুইটি খানি ধরে বলছি, এই পত্রতে যা লেখা রয়েছে শুনতে চাইবেন না। আপনি যে স্ত্রী ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না মা। এই পত্র, আমি যদি এই পত্র আপনাকে পাঠ করে শোনাই, এই পত্রই আমি যদি শুনি তাহলে সইতে পারবো না। না এমন কি লেখা রয়েছে বৌমা ওই পত্র মতে? পারবো বৌমা, পারবো। এই পত্র তুমি একটিবার পাঠ করে শোনাও, আমি পারবো সইতে বৌমা, আমি পারবো। বেশ, তাই হবে মা, তাই হবে। বুকে পাথর দিয়ে এই পত্র আপনাকে পাঠ করে শোনাচ্ছি মা, আপনি শুনেন। চতুর্থ প্রহর রাত্রিতে বাসর ঘরে আমার স্বামীকে দংশন করেছে পদ্মার কাল লাগে। 6 মাস 6 দিন ভাসবো সেই গঙ্গার জলে, বেশি বেশি যাবো দেবতা নগরে, যেথায় আছে হরগৌরী, ফিরিয়ে নিয়ে আসবো প্রাণপতি। না না বাবা, না, এ হতে পারে না। জানি মা, জানি তার শ্বশুর ঠাকুর কেমন ছিল। বোন, তুমি কি সত্য বলছো দিদি পত্র কথা? সত্যি বলছি রে বোন। জানেন মা, বৌমা,
তার শ্বশুর ঠাকুর এই কেমন হতে পারে ছিল? না বৌমা, এই হতে পারে না বৌমা, এই হতে পারে না। আমার বেহুলা ছাড়াই আমি প্রাণে বাঁচব না। পত্রের কথা বিশ্বাস হয় না অলকুটি। কোথায় কোথায় ওরে যাদব, ওরে মাধব! আমার স্বামী থেকে পাঠিয়ে দেবো, চল। এই চল না রে, ওই আমার স্বামী থেকে পাঠিয়ে দেবো। যাদবে বাজারে ওরে ছয় ভাইয়ের দু লানি ভগিনী জলে ভেসে যা যাদবিয়ায় মোর বাজারে ওরে কোথায় গেলি যাদব মাধবী আইরে শুনতে ওরে আইরে যাদব আইরে মাধবী আইরে শুনতে ওরে কোথায় আছিস যাদব মাধবী আইরে ছুটে মাধবী ওরে কোথায় গেলি যাদব মাধবী আইরে ছুটে মাগো একই প্রণামী তবু চন্নি বলো মা, কি হয়েছে মা? কি হয়েছে? তুমি অমর করে কাঁদছো কেন? এই আনন্দের দিনে তোমার নয়নে জল? এই যে মা গো, আমি কেন কাঁদছি? কেন কাঁদছো বলো? বুঝেছি, আমাদের ঘরে 6টি বধূ, তো কোনো বধূ তোমাকে কোনো কথা বলেছে বুঝি? তোমাকে দুঃখ দিয়েছে বুঝি? তুমি একবার বলো। মাগো, চতুর্থ প্রহরী রেখেছে লক্ষেন্দরকে নাকি বাসর ঘরে সর্পে আঘাতে হয়েছে মৃত্যু। ওরে যাদব মা, ওরে মাধব, আমার বেহুলা ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না রে। আমার বেহুলা ছাড়া যে আমার জগতের মুখে কেউ নেই, কেউ নেই। তুমি আমার কথা বলো না মা, সত্যি বলেছো মা। তাই যদি হয় তবে বিলম্ব কেন? একটি কথা বলবো মা, তুমি কি পারবে না আমাদের আশীর্বাদ করতে? এর মধ্যে তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা দু ভাই মিলে উল্কারে বেগে ছুটে যাবো নদীর কিনারায়। যেখান থেকে হোক আমরা বনবে হুলাকে সত্যি বলেছিস, আমরা তোমার কোলে এনে পৌঁছে দেবো জননী। সত্যি বলেছিস মাধব, সত্যি বলেছিস। তবে এই তবে তবে বিলম্ব নয়, চলো না মা। কিন্তু আমরা তো ছুটে যাবো নদী বক্ষে, যেই বনটাকে কোলে পিঠে মানুষ করে এই উজানি হতে চম্পকনগরে বিয়ে দিয়েছি, সেই বন বেহুলা সুন্দরভাবে মেলানি খেতে ভালোবাসতে বলে তুমি কি পারবে না? তুমি কি পারবে না সুন্দরভাবে আমাদের হস্তে মেলানি ভার সাজিয়ে দিতে? দেব, সত্যি বলেছিস মাধব, চল সন্দেহনি করি আমি মেলানির ভাঁড়ে সাজিয়ে দেবো। ওই মেলানির ভাঁড়ে নিয়ে যাবি তুই আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে মাগো, আসবি। তুমি সুন্দর করে মেলাটি ভাড়া দিয়ে দেবে, সাথে নিয়ে স্বর্ণ কাষ্ঠ। কিন্তু মা, আমরা এই রাজপ্রাসাদে রাজ ফুটবো, এই রাজপ্রাসাদ ছেড়ে আমরা কখনো ওই অকুল সাগরে যেমন বেউল আমাদের ভেসে যাচ্ছে, ওই পথ আমার দেখা নাই। সত্যি বলেছিস, সেই পদ্ধতির দেখা নয়,
সত্যি রয়েছে রয়েছে তোদের ওই ঘোষদা, ওই তোর ঘোষ দ্বারা কে সঙ্গে করে নিয়ে যাবি তার সবই পথ জানা রয়েছে। সত্যি যদি তাই বিলম্ব হয়, করিস না মাধব, এসো, এসো বিলম্ব জননী, করিস এসো। না, ছুটে যা এসো মা, ছুটে যা এসো, ছুটে যা। এসো জননী মোর, এসো। সেই বেহুলাকে যখন থেকে বিদায় দিয়েছি, জানি না আমার ছোট্ট বোন এ বেহুলা কি মতো রয়েছে। চলো, এ কি? চলো দাদা গো, আর আমরা এগিয়ে যাবো। কার কণ্ঠস্বর? দাদা মাধব! এ কি এগিয়ে ভাই? দাদা, তোদের নয়নে অশ্রু ঝরে, আজ কেন তোরা উল্কার মধ্যে ছুটে এসেছিস? কি হয়েছে? আমরা যে বড় বিপদে পড়েছি দাদা গো। বিপদে? যেই বোনটাকে কলেবিটে মানুষ করে এই উজানি হইতে চম্পকনগরে বন বেহুলাকে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ সেই বন বেহুলা আজ যেন মৃত্যু স্বামী বক্ষলে ভেসে চলেছে অকুল সাগরে পথে। মাধব! তাই তো জননী বন সুন্দর ভাবে বেলানি ভার সাজিয়ে দিয়েছে। আমরা তো ওই বেলানি ভার বয়ে নিয়ে যেতে পারবো না। তাই তো জননী মোর বলেছিল, বিলম্ব না করে ঘোষটাকে সঙ্গে নিয়ে তোরা তিন ভাই মিলে উল্কার বেগে ছুটে যাবে নদীর কিনারায়। যেখান থেকে হোক আমরা বন বেহুলাকে মায়ের কোলে কি পৌঁছাতে পারবো না দাদা? ওরে ভাই, এ আমার দুধ বাড়ছে না, আমার লোকে ছোট্ট বোন সে চলেছে, আমরা সাগরে জলে ভেসেছে। না না না, আরে বিলম্ব নয়, চল ভাই, চলো মাধব, এই মুহূর্তে আমরা ছুটে যাবো। আমার পথ চলো দাদা চলো, আর বিলম্ব করো না। অলঙ্ঘন বন্ধ ভিন্ন করলে হ্যালো। হয়তো অনেক দূর মানে পথ চলে যাবে। চলো এসো চলো ভাই, দাদা, এসো। চলো। সত্যি দাদা গো, আজ যেন আমরা তিন ভাই মিলে একত্রিত হয়ে আমরা নদী বক্ষে অনেক দূর পথ চলে এসেছি, কিন্তু হ্যাঁ, এখন অব্দি তো আমরা কোনো বন বেহুলার সন্ধানে পেলাম সত্যি না। তো? তবে কি বন বেহুলাকে আমরা মায়ের কোলে পৌঁছাতে পারবো না? না! না ভাই না, মাকে কথা দিয়েছি অবশ্যই পারো ভাই। তাহলে আমরা চুপি চুপি গেলে হবে না। তবে আমরা বেহুলা নাম ধরে ডাক দেবো। হ্যাঁ বেহুলা যদি শুনতে পাই অবশ্যই আমাকে দাদা বলে স্বীকৃতি দেবে। তবে বিলম্ব কেন? বেহুলা 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 রে! এ কি? চলো দাদা চলো দাদা, আর আমরা ভাই। বিলম্ব না করে দাদা আর আমরা কিছু দূর এগিয়ে যাই। চলো। দেখবো আমরা যেহেতু জননীকে আমরা কথা দিয়েছি, বিলম্ব না করে যেইভাবে হোক আমরা বন বেহুলাকে মায়ের কোলে পৌঁছে দেবো। এসো হ্যাঁ, চলো। বেহুলা! দাদা বেহুলা দাদা কোথায় তুই? কোথায় তুই? বেহুলা বেহুলা তোমরা এসেছো, তোমরা এসেছো দাদা। বেহুলা রে, একটি কথা বলবো বল। আজ যে তুই এই বেশ ধারণ করেছিস, বলতে পারিস আজ তুই এই বেশ ধারণ করে কোথায় চলেছিস বল? দাদা, আমি এই বেশ ধারণ করে আমি আমার স্বামীকে নিয়ে আমি দেবতা নগরে যাব। দেবতা নগর? কিন্তু তুই কিসের কারণে ভেসে চলেছিস ওই দেবতা নগরে বলতে পারিস? আমার মৃত স্বামী প্রাণে ফিরাতে যাব দাদা। ভুল বোন, ভুল। কেন দাদা? একবার যেতে যদি প্রাণ ফিরে যায়, ধরতে পারতো জীবিনাবে শুনিনি প্রাণ ফিরে পা। মনে পড়ে দাদা, কি? একদিন সাবিত্রী সত্যবনের প্রাণ ফিরেছে স্বর্গে দাঁড়িয়ে গিয়ে। আমি দেবতা নগর থেকে আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে হয়তো সে দেবী ছিল, দেবী ছিল, হয়তো তুলতে জীবিত করতে পেরেছে স্বামীকে। চল বোন চল, ফিরে চল কোথায়? আমাদের রাজ্যে। কিন্তু আমি তো যেতে পারবো কি না বললি দাদা। তুই? ওরে বোন, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। ও ফিরে চলো। চল বোন চল। আজি ঘরে দাদা দুলালি ও
ধীরে চলো ঘরে ছয় ভাইয়ের লাগিব ধীরে বলে হ্যাঁ চল্লা ও না ধীরে চলো ও গো বনে নগর জানি ধীরে চলো ও বাবা কাঁদে পিতা কাঁদে বলে ভুলাতে ধীরে চলো কি বল তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো আমি যদি বাড়ি ফিরে যাই তবে তোমরা আমায় সিঁদুরে ও না সিঁদুরে রে বদলে মনিলে চন্দন পরাবো ধীরে চলো ও না স্বামীর বদলে মনিলে স্বর্ণ পুতুল দেবো যখন আমরা সিঁদুরি বদলে তোমরা চন্দনী পরাতে তবে কেন তোমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার বিয়ে দিয়েছিলে পারতে না তোমরা আমায় চন্দন পরিয়ে ঘরে রাখতে গো দাদা? বলবে যার সামনে এই পৃথিবীতে বেঁচে নেই তাকে তো চন্দন করতেই হবে দাদা। রে। কি তোমরা বাড়ি ফিরে যাও মাকে বলো হতো ভাগিনী বেহুলার কথা মা গো বেহুলা তো আর বাড়ি ফিরে এলো না বেহুলা মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে ভেসে দেবো তা নগরে বলবে যে দাদাদের কোলে পিঠে করে তুই বড় হলি ময়া মমতা ছেড়ে দিয়ে তুই চলে যাবি যে স্বামীর সঙ্গে একদিনে সুখের ঘর করতে পেলি না তাকে নিয়ে এত ময়া ও দাদা আর কে দে না ওই না ঘরে ফিরে ও গো দাদা কাঁদিস রে বল, কাঁদিস রে দাদা আমি যাব না দাদা গো দাদা ভাই দাদা আর কে দো
বড় আদর করে রে। তা নয় গো দাদা, তাহলে ও গো আগে আগে ছয় বৌদি দিবি দুধ ও গো তারি পরে ছয় বৌদি মারবে দুয়ালা ঘরে ফিরে ও গো দাদা আর যাব না দাদা। মাধব রে, বলো তোকে কি কথা বলবো ভাই? কি বলো বলো। মাকে আমরা কথা দিয়েছিলাম তার মেয়েকে নিয়ে যাব মার কাছে, কিন্তু আমরা যে পারছি না ভাই। সত্যি বলছেন আবার বোনকে অনুমতি দেওয়া দরকার। সত্যি বলেছো। কিন্তু দাদা রে, মাধব, দাদা ওরে বোন, তুই যখনই যাবি না, তাই না প্রতিদিন, হ্যাঁ আমি তোর সুবলদা, আই না বোন, প্রতিদিন তোকে ক্ষীর ছাড়া তোরে মুখে আমি তুলে দিতাম। এই না দেখ না, আমি নিয়ে এসেছি, তুই কতদিন থেকে খাসনি। সত্যি কি সত্যি দাদা? বলছি এটা মা তোর জন্য কত সুন্দরভাবে মেলানির ভার মেলানি মেলানির ভার ভার নিয়ে এসেছে দাদা, দাও আয়। দাও দাদা, দাও। একে বোন, কেন তুই মুখ ফিরিয়ে নিলি বোন? আই না, প্রতিদিনই নেই, আমি তোকে উড়ুদেশে বসিয়ে তোকে তোর মুখে তুলে দেবো। না দাদা, পারবো না। পারবি না? তবে তোর সুবলদারার এই হাত থেকে খাবি না? তা নয় গো দাদা, কেন গ্রহণ করতে পারবো না জানো? খাবি রে কেন? কেন বোন? বাসর ঘরে আমার স্বামী আমার কাছে খাওয়ার চেয়েছিল, আহারে, স্বামীর কারণে আমি এখনো পঞ্চম মেজে রন্ধন করেছিলাম, সে অন্যটুকু আমার স্বামীর মুখে তুলে দিতে পারেনি দাদা। কেন পারিস রে? স্বামীর পদতল স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন আমার মৃত স্বামীকে আমি ফিরিয়ে পাবো না, ততদিন কোন অন্য জল আমি গ্রহণ করতে পারবো না। যাদব মাধব, দেখ আজ তার স্বামী খাইনি বলেছে, সে অনাহারে রয়েছে। বাহ, বোন রে, মায়ের যেমন মেলানির ভার সারা রাত জেগে দিয়ে নাড়ু করেছিল, তুই সেবা যখন নেবি না, আমরা এই মেলানির ভার জলের মধ্যে বিসর্জন করে না দেবো। দাদা, তবে এই মায়ের তো মেনারি ভাত তোমরা বিশ্বের জলে করে দিও না। তাহলে কি করব? একবার ভেবে দেখেছো এই মেলানির ভারে কত মায়া মমতা ভালোবাসা লুকিয়ে রয়েছে? মায়ের দেওয়া মেলানি ভার তোমরা নদীর বক্ষে মাটিতে চাপা দিয়ে রেখে দাও, যেদিন আমি দেবতা নগর থেকে স্বামীকে ফিরে নিয়ে আসবো, সেদিন মায়ের দেওয়া মেলানির ভার আমি গ্রহণ করবো দাদা। বেশ, আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলার ঘাট। সত্যি বেহুলা, তোমরা সত্যি চলে যাবে দাদা? যেতে যে হবেই রে বোন। তোমরা আমায় আশীর্বাদ দেবে না? অবশ্যই দেবো বোন। তোমাদের আশীর্বাদ নিয়ে আমি দেবতা ঘুরে যাব। সত্যি বলেছিস বোন, তুই মৃত্যু স্বামী পুনরায় প্রাণদান ফিরে পাওয়ার আশে তুই ছুটে যাবি ওই দেবতা নগর। তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে বোন।
যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভেসে চলেছিস ওই দেবতা নগরী, সুন্দরভাবে দেবতাগণের কাছে বিচার প্রাপ্তি হয়ে যেদিন তুই ফিরে আসবি উজানির বুকে, সেদিন তুই ফিরে আসবি ওই যোগী যোগিনীর বেশে। কি করলি ভাই? এত বড় অভিশাপ দিতে পারলে কে বলবি কোলে বিলে মানুষ করে দিচ্ছি ভাই। ভাই দাদা থেকে ক্ষমা করতে পারবি না? দাদা গো বল, তোমাদের কাছে তো আমি আশীর্বাদ চেয়েছিলাম, তোমরা ভাই আশীর্বাদ না দিয়ে এই হতভাগী বোনকে তোমরা অভিশাপ করলে। ব্যাপারটা আজ আবার ছোট্ট ভাই তোকে আশীর্বাদ দিতে গিয়ে অভিশাপ করেছে। দাদা তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে কথা দিলাম যেই দিন আমি দেবতা নগর থেকে স্বামীকে ফিরে নিয়ে আসবো, ফিরার পথে আমি চোখ চোখ নিশ্চিত তোমাদের দ্বারা আমি ভিক্ষি করতে যাই। সত্যি যেন তাই হয়। বিধায় বিধায় বিদায়। আসি বোন, তোমরা চলে যাবে? দাদা তুমি যদি চলে যাও আমি পরে একা হয়ে যাব দাদা, আমার সখীর সাথে আর কেউ নেই গো। বেহুলা ওই আমার বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, আমায় হারিয়ে গেছে মনের মানুষ আর তো কেহ না। দাদা আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। চলে গেল ভাগে গেছে, আমি বুঝে আসতে আশীর্বাদ দাও গো দাদা, আশীর্বাদ দাও গো দাদা। আর তো কেহ না। এই, সকল আমার ভাগ্যে দিয়ে চলে গেল, আজ মনে আমি নিঃস্ব অসহায় হয়ে গেছি। সকল আমার মায়া মমতা ছেড়ে দিয়ে চলে গেছে। আমায় বেহুলা